বিসমিল্লাহির রহমানির রহিম। আলকামা বলেন, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন আরাফাতে, তখন তার নিকট একটি ব্যক্তি এলো। কায়েস ইবনে মাওয়ান বলেন, তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট এলেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, আমি কুফা থেকে এসেছি। সেখানে এক ব্যক্তিকে দেখে এসেছি, নিজের স্মৃতি থেকে কুরআন লেখায়। এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু রাগে যেন ফেটে পড়লেন। তারপর তিনি বললেন, লোকটি কে? কায়েস বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ। সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহুর রাগ প্রশমিত হলো এবং তিনি স্বাভাবিক হয়ে গেলেন। তারপর বললেন, আল্লাহর কসম, আমার জামানাতে এই কাজে তার চেয়ে অধিকতর উপযুক্ত আর কেউ বেঁচে নেই। এ বিষয়ে তোমাকে আমি পরে জানাবো। রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাতে আবু বাক্কারের সাথে মুসলিমদের সমস্যাবলী নিয়ে ক্রমাগত আলোচনা করছিলেন। আর একদিন রাতে তার সাথে আলোচনা করছিলাম, তখন আমিও তার সাথে ছিলাম। সহসা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন। তার সাথে আমরাও বের হলাম। দেখলাম এক ব্যক্তি মসজিদে নামাজ পড়ছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তার কিরাত শুনতে লাগলেন। আমরা যখন লোকটিকে চিনে ফেলবার উপক্রম করেছি, তখন রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কুরআন নাজিল হওয়ার সময় যেমন ছিল, সেরকম রসালোভাবে যদি কেউ পড়ে আনন্দ পেতে চায়, তবে সে যেন ইবনে উম্মে আবদের পাঠরীতি অনুযায়ী তা পাঠ করে। তারপর লোকটি বসে দোয়া করতে লাগলো। রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বলতে লাগলেন, যাও, যা চাইবে তা তোমাকে দেওয়া হবে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মনে মনে বললাম, আল্লাহর কসম, প্রত্যুষে আমি তার কাছে যাব এবং তাকে উক্ত সংবাদ দেব। পরদিন সকালে গিয়ে দেখি আবু বাকর আমার আগেই তার কাছে চলে গেছে এবং তাকে ওই সুসংবাদ দিয়েছে, অর্থাৎ সে যা চাইবে তাই পাবে, এই সুসংবাদ। আল্লাহর কসম, আমি আবু বাক্কারের সাথে যখনই কোনো ভালো কাজে পাল্লা দিয়েছি, তখনই তিনি আমাকে পিছনে ফেলে দিয়েছেন। মুসনদে আহমদ।